সৈয়দা অনন্যা ফারি, আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা জানতে পারছিলাম যে এই যে ৩৩ বছর ধরে যে জাকসু নির্বাচনটা হচ্ছে না, তার ফলে শিক্ষকদের একটা সিন্ডিকেট, শক্ত সিন্ডিকেট গড়ে উঠেছে, এবং যে কারণে হচ্ছে আপনারা সাধারণ শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন। এই সিন্ডিকেট ভাঙার জন্য আসলে কি করবেন? নিঃসন্দেহে আমার কাছে মনে হয় যে প্রথমত আমি এই ক্যাম্পাসে ইশতেহারের কেন্দ্র করে যত সংকট উঠে এসেছে, আমি ভীষণভাবে হ্যাপি যে যত আমরা প্রার্থীরা আছি সবাই রাজনৈতিকভাবে শিক্ষার্থীদেরকে ইউজের যে প্যাটার্নটা সবসময় আমরা দেখে এসেছি সেটার বাইরে এসে শিক্ষার্থীদের চাওয়াকে প্রাধান্য দিয়ে যাচ্ছি। কিন্তু সত্যিকার অর্থে ধরুন আমরা একজন প্রার্থী নির্বাচিত হলাম, ওয়াশরুম বানানো কিন্তু আমাদের আসলে কাজ হতে পারে না। সমস্যার জায়গাটা যেখানে সেটা হচ্ছে সংকটগুলো কেন তৈরি হচ্ছে। এই সংকটগুলোর মূলে রয়েছে এই সিন্ডিকেটগুলো, যেগুলো আসলে এই ক্যাম্পাসটাকে শিক্ষার্থী বান্ধব করার বদলে শিক্ষার্থীদের জন্য মানে একটা যন্ত্রণার জায়গা করে তুলেছে। আমরা এখানে আসি, আমরা এখানে সাফার করি, আমরা সহ্য করি, আমরা চলে যাই, দীর্ঘদিন ধরে একই সার্কেল চলে আসছে। তো সেই সার্কেলের বিপক্ষে গিয়েই আসলে জাকসু হচ্ছে, শিক্ষার্থী সংসদ এজন্যই হচ্ছে যেন শিক্ষার্থী প্রতিনিধিরা সিনেটে প্রশাসনের কাছে তুলে ধরতে পারে শিক্ষার্থীরা কোন সংকটগুলো বলতেও পারছে না, সইতেও পারছে না। এই জায়গায় আসলে কাজ করার চেষ্টা করব, এবং এই যে পুরো জার্নিতে আসলে যা যা কিছু ফেস করছি, যেই চাপগুলো অনুভব করছি, এগুলো প্রত্যেকটা আমাকে মনে করিয়ে দিচ্ছে যে আমার জায়গায় আসলে আরও দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। এবং আমি আশা রাখি আমরা যেই নির্বাচিত হব আমাদের সবারই লক্ষ্য হবে শিক্ষার্থীদের স্বার্থকে সুনিশ্চিত করা।